আমরা এই মাননীয় শিক্ষা উপদেষ্টাকে দেখতে পাচ্ছি, উনি আগের যে ফ্যাসিস্ট শিক্ষামন্ত্রী ছিলেন ডাক্তার দীপুমণি তারই পদাঙ্ক অনুসরণ করেছেন। গত 12 তারিখ থেকে অদ্যাবধি চলছে। আমাদের একটাই দাবি, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা। এটাই আমাদের ন্যূনতম একটা দাবি আমরা করেছি, কিন্তু এই সরকার কিছুতেই এটা মানতে রাজি নন। দফায় দফায় মাননীয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে মিটিং হচ্ছে, উনি আমাদেরকে ডেকে নিয়ে গিয়া একেবারে বলা যায় এটাকে পুরোপুরি অসম্মানিত করে ছেড়ে দিলেন। 5% দিতে চাইলেন। এটা একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে ইনি এটা ঠিক করেন নাই। আমরা এই মাননীয় শিক্ষা উপদেষ্টাকে দেখতে পাচ্ছি, উনি আগের যে ফ্যাসিস্ট শিক্ষামন্ত্রী ছিলেন ডাক্তার দীপুমণি তারই পদাঙ্ক অনুসরণ করেছেন। আমরা ডাক্তার দীপুমণির কাছে যখনই কোনো দাবি নিয়ে যেতাম, উনি এক কথা বলতেন, এটাকে নিয়ে কমিটি করতে হবে, গবেষণা করতে হবে, কমিটি করতে হবে, দেখতে হবে, যাচাই বাছাই করতে হবে। এত কি যাচাই বাছাই? আমরা তো কোনো অন্যায় আবদার করি নাই এখানে। আমাদের ন্যায্য অধিকারটাকে এরা দিতে নানান ধরনের টাল বাহানা শুরু করে দিচ্ছে। আরেকটা জিনিস দেখলাম আমি ফেসবুকের মধ্যে, বর্তমান যে পরিকল্পনা উপদেষ্টা আছে, ইনি এর আগে শিক্ষা উপদেষ্টা ছিলেন, ওনার মাধ্যমেই কিন্তু আমরা গত উৎসব বোনাসটা 50% পেয়েছি শিক্ষক কর্মচারীরা। উনি তখন কথা দিয়েছিলেন 20% বাড়ি ভাড়া দিবেন, মেডিকেল ভাতাটা দিবেন। কোনো কারণে ওনাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বদলি করা হলো, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। ওই পরিকল্পনা উপদেষ্টা উনি ফেসবুকের মধ্যে আমি দেখছি, উনি সত্য কি মিথ্যা উনি আমি জানি না, ফেসবুকের ভাষায় উনি বলছেন যে আমলাদের জটিলতার কারণে শিক্ষকদের এই বিষয়টা আটকিয়ে গেছে। দেখেন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে উপদেষ্টা কিংবা এমপি বা মন্ত্রীদের চাইতে আমলাদের শক্তি বেশি নাকি? একটা কথা আছে না, গ্রাম্য ভাষায় কথা আছে, কুকুরে লেজ নাড়ায় না লেজে কুকুর নাড়ায়। এটাই এখানে প্রযোজ্য হয়ে গেছে। আমরা আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি কোনো কর্মেই আমরা পাচ্ছি না। আমরা এত কিছু পেটে ক্ষুধা নিয়ে কোনোদিন গুণগত মান, শিক্ষার গুণগত মান আশা করা যায় না। শিক্ষাকে দিতে গেলে শিক্ষাগুরু আগে মর্যাদা দিতে হবে। আমরা আন্দোলনে আসলাম, পুলিশ দ্বারা আমাদেরকে হেনস্থা করা হলো, শিক্ষাগুরুর পেছনে মারা হলো, টানা হেঁচড়া করা হলো। এটা যদি মর্যাদা হয়, তো আমরা কোন দেশে বাস করি? আমরা কি স্বাধীন দেশের নাগরিক? আমাকে নিজেকে তো ভাবতে ঘেন্না লাগে যে আমি স্বাধীন দেশে একটা নাগরিক। আমার তো মনে হয় যে আমি শিক্ষকতার পেশায় এসেছি, আজকে আমার শিক্ষকতার পেশার 30 বছর প্রায় হতে চললো। এটা আমার মনে হয় যে আমাদের এই শিক্ষকতার পেশা আসাটাই অন্যায় হয়ে গেছে। এইভাবে লাঞ্ছিত হওয়ার চাইতে পদে পদে আমরা এখানে শহীদ মিনারে, খোলা আকাশের নিচে, এই যে মশার কামড়, ডেঙ্গুর শহর ঢাকা, চিকনগুনিয়ার শহর ঢাকা, সেই মশার কামড়, চিকনগুনিয়ার ভয়, ডেঙ্গুর ভয় উপেক্ষা করে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে শিক্ষকেরা এখানে সমবেত আছে। আচ্ছা, কর্তৃপক্ষের দিলে এতটুকু কোনো তাদের অনুশোচনা নাই। তারা কখনোই এটার একটা ফিডব্যাক দিতেছে না যে কী করা যাবে, এটা নিয়ে একটা বসা হোক, কিন্তু এনারা করতেছেন না। আমি চাই সংশ্লিষ্ট আমার শিক্ষক কর্মচারী ভাইদের কাছে অনুরোধ, আমরা যেহেতু এখানে কষ্ট স্বীকার করেছি বিগত 9-10 দিন থেকে, আগামী আরও কয়েকদিন আমরা এটাকে ধরে রাখি, দেখি এটা শেষ দেখে ছাড়া হোক। শেষ না দেখা পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না ইনশাল্লাহ। আপনারা কি বলেন? এটা করতে হবে আমাদেরকে।